বলরি তোরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল পাগলা বাহিরে বিরক্ত ভারী ভিতরে তত্ত্ব করে দিয়ে নাকে দড়ি ঘুরাই চিরকাল বিষয় মতে হয়ে তোর টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নাই এক করা ঘাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া তোর টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নাই এক করা তোর ঘাটের মাঝি ভীষণ করা দুরন্ত ভয়া ধুলাই দিয়ে গড়া গড়ি সরিতে পারে সহায়ালী এমন একজন সর্বজ্ঞ
ও ভাই রে ভাই, আমি যাওয়ার সময় গুরুর রঙে রং ধরতে পারবো কিনা। দেখো জীবদ্দশায় গুরুর কর্ম করে যদি কেউ গুরুর রং ধরতে না পারে, তাইলে যাওয়ার সময় আর ওই রং ধরার কোনো সুযোগ থাকে না। সাধনার 12টি স্তর আছে। সাধনার একটা শিশু যখন এই পৃথিবীতে আসে, তখন ওইটা বাবার কাছে হইল ছেলে, কি বলেন, দাদার কাছে নাতি, মামির কাছে ভাইনা, তাই না? ওই ছেলেটা যখন বিয়ে করে, তখন স্ত্রীর কাছে স্বামী, শাশ শ্বশুরের কাছে জামাই, শালীর কাছে দুলাভাই। কি এই ছেলেটা যখন পোলাপান হয়, তখন সেই ছেলে পেলের কাছে হয় বাবা। এটা কিন্তু এক সময় ছেলে আছিল, এই ছেলেটাই এখন বিয়ে শাদী কইরা স্বামী দুলাভাই হইয়া এখন বাবা হইছে। এই পোলাপান বিয়া শাদী করাইছে, এখন নাতি নাতকুর হইছে। এই নাতি নাতকুরের উসিলায় ওই শিশু বাচ্চাটাই এখন হয়ে গেছে কি দাদা, নানা, কি, তাই না? ব্যক্তি কিন্তু একজনই, কেউ ব্যক্তি কিন্তু একজনই। তাই সাধনার 12টি স্তর যখন আপনি পাড়ি দিবেন, তখন দেখবেন আপনি এক ধাপ আগাইলে আপনার গুরুও আরো এক ধাপ আগাবে। আমি একেবারে সংক্ষেপে বলি। দেখেন, ফানাপির শেখ, ফানাপির শেখ মানে হলো আপনি গুরুর রঙে যদি রং ধরতে পারেন, তাইলে আপনি হয়ে যাবেন গুরু। আচ্ছা, গুরুর রঙে যখন রং ধরবেন, আপনি গুরু হইবেন, তখন আপনার গুরু থাকবে কই? আপনি তো ওই জায়গা দখল করছেন, তখন আপনার গুরু চলে যাবে ফানাফির রসুলে। আপনি যখন গুরুর জায়গা দখল করলেন, আপনি হইলেন তখন ফানাফির শেখ। আর ফানাফির শেখ ছিল আপনার গুরু, আপনার গুরু চলে যাবে তখন ফানাফির রসুলে, অর্থাৎ রসুলের মধ্যে সে বিলীন হয়ে গেল। এখন আপনি সাধনা করতে করতে ফানাফির শেখ থেকে ফানাফির রসুলের মধ্যে আসছেন। এখন আপনার গুরু তো আর ওখানে থাকতে পারে না, যার জন্য তার চলে যেতে হয় ফানায় ফিল্লা। গুরু যখন ফানায় ফিল্লায় গেল, আপনিও সাধনা করতে করতে ফানা ফিল্লার মধ্যে গেলেন। এখন আপনার গুরু আর সেখানে থাকতে পারে না, তাই তিনি বিলীন হয়ে গেলেন বাঁকা বিল্লার মধ্যে। যখন গুরু বাঁকা বিল্লার মধ্যে বিলীন হইল, আপনিও বাঁকা বিল্লায় উপস্থিত হইলেন, উপনীত হইলেন। তখন আপনার গুরু যেই বাঁকা বিল্লায় বিলীন হইল, অর্থাৎ বাঁকা বিল্লা মানে আল্লাহতে বিলীন হয়ে যাওয়া। যখন আল্লাহতে বিলীন হইল, তখন আপনিও যখন বাঁকা বিল্লায় উপনীত হইলেন, তখন আল্লাহ, মুর্শিদ, শিষ্য সব এক হয়ে গেল। এই ব্রহ্মপুত্র নদী, এর থেকে এক গ্লাস পানি নিয়া আপনি যদি চিটাগাঙ্গিয়া সাগরে ফালান, ফালানোর পর কি খুঁজে বাইর করতে পারবেন এই ব্রহ্মপুত্র নদীর পানি কোনটা? পারবেননি।
যারা পারবো এরা চুপ। পারতেন আপনারা? পারতেন না, কারণ ওই ব্রহ্মপুত্রের পানিটা তখন সাগরের সঙ্গে মিশে গেছে। আর আপনি মনে করেন আপনার আল্লাহ হলো সাগর, আপনার মুর্শিদ হইল নদী। সেই নদীর এক ফোঁটা পানি আপনি যখন আপনার মুর্শিদের সাহায্যে সাধনার মাধ্যমে ওই বঙ্গোপসাগরে গিয়ে মিশবেন, তখন নদীর পানি, খালের পানি, বিলের পানি, সব পানি হয়ে যাবে সাগরের পানি। তখন পানির মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। ডিমে থেকে বাচ্চা হয় দেখছেননি? মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কৈতরের বাচ্চা, কেউ ডিমে থেকে হয়। আপনারা খেয়াল করে দেখবেন, এখন তো মুরগি মার্গি পালা বন্ধ করে দিছে, কারণ জামাইরা বিদেশ থাকে, টেকা ফাটায়, ছেড়ে বেড়ে খায়, সব বাজারের থেকে কিনা। একটা বেডিও মুরগি ফেলে না, একটা লাউ গাছ লাগায় না, একটা সিম গাছ লাগায় না। কোথা ব্যাঠি গইলে আমারে মারবেন। ব্যাগ বাজারের আশায় বয়ে থাকে আর বিদেশে পাঠাইব, সেই আশায় খাইব। আগের দিনে মুরগি যারা পালতো গরিব মানুষ, কিন্তু ওই মুরগি দিয়া বাচ্চা ফুটাইবো, বাড়িতে মোরগ নাই, তখন ছোট ছোট পোলাবান দিয়া ঠেঁয়ের মধ্যে মুরগির বাইন্দা কইতো যে ওই মাতবরের বাড়িতে যা, সেই বাড়িতে বড় বড় মোরগ আছে, সাইডা দিয়া বয়ে থাক, সাইডা দিয়া বয়ে থাকতো। হ্যাঁ, সে ওই মোরগের লগে দেখা করার পর লই আইতো। এই প্রত্যেক দিনই এই কাম চলতো। যদি কোনোদিন মিস হইতো, মা চাষিরা ভুল করিয়া মুরগি যখন উমাইতো, ওই ডিম দিত পেটের নিচে, দেখছে 20টা ডিম দিছে, 18টার বাচ্চা হয়েছে, 2টা রয় নাই, 2টা পয়সা গেছে। কেন? ওই ডিমের মধ্যে মোরগের যে বিষ, এই বিষটা পড়ে নাই, ছিল না, এজন্য ওই ডিমে বাচ্চা হয় নাই। 18টা বিষ পাইছে, আর 18টার মধ্যে বাচ্চা ফুটছে, ওই 2টার মধ্যে ফুটে নাই। আমার কথা বলার কারণ হইল, বিষ থাকলেই বাচ্চা হবে না, ওই বিষের মধ্যে আর একটা বিষ আছে। ওই যে কইছে দেওয়ান সাহেব, যে কইল যে জাগো বিষ আছে, হ্যাঁ বাচ্চা হয় না। না রে ভাই, তুমি জানো না, ওই বিষের মধ্যে আর একটা বিষ আছে। ওই বিষটা নাই বলেই তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। এই তত্ত্ব তালিম জেনে নিতে হবে। তবে আবার আর একটা বীজ আছে, যেটা এই বীজের কোনো দরকার নাই। বড় বীরের কাছে এক বেটা ইয়া কয়, বাবা আমার ফোলা বানায় না, কয় কয় বছর, কয় 10 বছর, কয় তো জামা কো ভক্ত, কয় বাবাই কয়
হতো আমার ভবিষ্যৎটা উড়ে ফেলে যাবে না। আমার দয়াল কাউরে ফেলে যাবে না। বাবার বাড়িয়া আমার বাড়ি রে মধ্যে পিতে নদী হ্যালো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যদি বন্ধুর লাগে চিত্তে গো আমারে
একবার এসে চাই যেন দেখিয়া গো পূর্ণ জনম লইয়া। এখন আপনাদের মধ্যে গান পরিবেশন করবেন আমাদের আরিফজান সাহেবের এখন ছাত্রী জনাব রোজিনা দেওয়ান। এখন আমরা আপনাদের মধ্যে গান পরিবেশন করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যেই বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি সেই দয়াল বাবা আলেপ চানসা, যার স্মরণে আজকের এই মাহফিল, সেই বাবা আলেপ চানসার পাক দরবারে ভক্তি রাখছি। বাবা মালেক চানসার পাক দরবারে ভক্তি রাখছি, খালেক চানসার পাক দরবারে ভক্তি রাখছি, ভক্তি রাখছি। মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, দিনের মানুষ, উপরের মানুষ, নিচের মানুষ, ভিতরের মানুষ, বাইরের মানুষ, ভাবের মানুষ, প্রেমের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, আপন মানুষ। বাংলাদেশে সবাই জানে যে দেওয়ান বংশের মধ্যে আব্দুল মালিক দেওয়ান সাহেবের একটি গোলাম রাজ্জাক দেওয়ান আছে। সে আসে দেওয়ান বাড়িতে তার একটু চরণ ধুলে নেওয়ার জন্য। আজকে আমারই বাড়ি, আমার গুরু বাড়ি, আমার বাড়ি। বিভিন্ন শিল্পীরা আসছে, তারা গান গাবে, আমি দোয়া করি তারা একটু, এই যে এটা কিন্তু কাঁপে আমার, এটা একটু ঠিক করো বাবা একটু। হ্যালো বছরে একবার আসে আমার মসজিদ মালিক দেওয়ান সাহেব একটি কথা আমাকে। গান কি গাইবো? আনোয়ারের কাছে আমার একটা অনুরোধ আছে, এই গানটা আমি একটা গান শোনার জন্য আমি ওরে বায়না করছিলাম। সেই গানটা হইলে আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে। পাগল বাচ্চুর লেখা চিঠি রে, পাগল রনি তুই কেন একবার কইরা দেখলি না? বড় ভাই গেছে, আমিও তো যাবো 2 দিন পরে। তবে এই দোয়াটুকু আপনার কাছে চাই, সবার কাছে। ধন্যবাদ। আমার নাতি মেয়ের ঘরে বেহালাটা বাড়বে। আমি গানে দাঁড়ানোর আগেই আমার ছোট কাকা কাজল দেওয়ান সাহেব আমাকে, আসলে যেটা আমি যোগ্য না, আমাকে অনেকগুলো সম্মাননা, ভালোবাসা, স্নেহ, দোয়া দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান মালিকের নাম স্মরণ করে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে সারা জাহানের মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করে ভালোবাসা নিবেদন করে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে, অন্যথায় পক্ষান্তরে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যেখানে যে অবস্থায় শায়িত হয়েছেন প্রত্যেকে রওজা শরীফের ভক্তি চুম্বন রেখে তদ্রূপ আজকে যেখানে উপস্থিত হয়েছি হযরত মধুর মা, সেই আম্মাজানের রওজা শরীফের ভক্তি চুম্বন রেখে আম্মাজানের যত আওলাদ ভক্তবৃন্দ আশেকান যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আমার বাবা যিনি শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বের মধ্যে
একজন বিচ্ছেদের সম্রাট, শুধু সম্রাটই না ভালোবাসার মানুষ হিসেবেও নিবেদিত ছিলেন। সেই পীরে কামেল শাহ সুফি পাগল বাচ্চু সাহেবের ছোট ছেলে আমি, বাবার উফাতের পর থেকে যার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করছি, কিছু পাওয়ার চেষ্টা করছি, তিনি হচ্ছেন আমার উস্তাদ, আমার ছোট কাকা পীরে কামেল শাহ সুফি হাজি পাগল মনির। সারা বাংলার বাজারে এগুলো পাওয়া যায়। তো পাবলিশড বাজারের মধ্যে কিছু বইয়ের মধ্যে সংগৃহীত একটি বইয়ের মধ্যে, যেটি অনেক আগে লেখা হয়েছে এই গানটি, যেটা আমি মনে করি আমার বাবা পাগল বাচ্চু সাহেবেরই প্রধানত লেখা এই গানটি রাখার চেষ্টা করছি। প্রাণবন্ধু আরে আমায় ভালোবাসিয়ার বন্ধু এমন কইল না, প্রাণবন্ধু আরে আমায় ভালোবাসিয়ার বন্ধু এমন কইল না, প্রাণবন্ধু আরে ভালোবাসিয়া বন্ধু এমন কইল না, প্রাণবন্ধু আরে ভালোবাসিয়া বন্ধু এমন কইল না। আগে যদি জানতাম রে প্রেমের মনের তীর বন্ধু, প্রেমের মনের রীতি আগে যদি জানতাম বন্ধু প্রেমের মনের তীর বন্ধু, প্রেমের মনের আগে যদি জানতাম রে বন্ধু তো প্রেমের মনের তীর বন্ধু, প্রেমের মনের রীতি আরে ওরে তবে কি আর প্রেম করিতাম রে, প্রেম করিয়া প্রাণর বন্ধু কটল রে লাঞ্ছনা, আরে ওরে তবে কি আর প্রেম করিতাম রে, প্রেম করিয়া প্রাণর বন্ধু আমার ঘটল রে লাঞ্ছনা। শোনা বন্ধু আরে আমায় ভালোবাসিয়ার বন্ধু এমন কইর না, শোনা বন্ধু আরে আমায় ভালোবাসিয়ার বন্ধু এমন কইর না। আমি মন দিলাম প্রাণ রে দিলাম, আর বাদে বকি রে বন্ধু, আর বাদে বকি বাচ্চ বলে তুমি তার বরজক দেখাও না গো, আমি যে তোমার আমায় চিনো না গো। বাবা আজান দিবে তো? আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমার বলো না কাজল দেওয়ান আমি যে তোমার, পাগল আমায় চিনো না পাগল মনে আমি যে
তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ওরে আজ আমায় ভালো বন্ধু, তোমায় ভালোবেসেছি, তোমার জন্য প্রাণ বন্ধু সাজিব ভিখারি। তুমি আমায় ভালোবাসো বন্ধু, তোমায় ভালোবেসেছি, তোমার জন্য প্রাণ বন্ধু সাজিব ভিখারি। আমার নব যৌবন করবই আমি অর্পণ, তোমাকে করব আমার নব যৌবন তোমাকে করব অর্পণ। পায়েতে ঠেলিয়া আমায় ফেলে দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না মধুর মা, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ওরে আমি চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি, তোমার জন্য প্রাণ বন্ধু সাজিব ভিখারি। তুমি যে আমার গো, আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু জীবনের সাধনা গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার। সারা প্রেম আঘাতে চুল পাকিল, লোকে কয় বুড়া, অনেক দিন হয় ওরে বন্ধু তোমাকে ছাড়া। চিনি কেন? যারা ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা নিচ্ছে, তারা সবাই আমার আপন। যারা নীরবে বসে গান শুনছেন তারাও আমার বেশি আপন। কোনো কথা বলবো না, কিন্তু অল্প সময় না বললে আমি গানের মুডটা আসতে পারি না। ধন্যবাদ। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের রুহানিয়ত কদমে ভক্তির চুম্বন রেখে তার সুযোগ্য औलाद আমার মিয়া ভাই কাজল দেওয়ান, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে তার পরিবারবর্গের প্রতি সুজন দেওয়ানের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে মা জননীর কদমে ভক্তির চুম্বন রেখে শিল্পীবৃন্দ সকলের প্রতি সালাম ভালোবাসা। আসলে আমি গান জানি খুবই কম, অল্প কটা গান জানতাম, এর মধ্যে সবাই সব গান গেয়ে ফেলছে, আমার কাছে আর কোনো চালান নাই। তবে মনে পড়ে শৈশবে মাতাল কবি রাজ্জাক দেওয়ান একটি গান গাইতেন, আর তখন থেকে ওই গানটাকে আমি ফলো করে আজ পর্যন্ত মনে রাখছি, যেটা আর কেউ গায় না। আমি অদমের নাম নুরতাজ দেওয়ান, আমার শিক্ষা গুরু জনাব মাখন দেওয়ান। শৈশবে যার সাথে দোহারি এবং হারমোনিয়ামে কাজ করতাম, আমি সেই নুরতাজ। তুমি যে আমার বন্ধু হারানো মানি, তুমি যে আমার মাতাল হারানো মানি, বহুদিনে পেয়েছি তো মারে গো, অনেকদিন পর পেয়েছি তো মারে। ওরে তুমি যে আমার বন্ধু হারানো মানি, তুমি যে আমার বন্ধু হারানো মানি, বহুদিন পর পেয়েছি তোমারে গো, বহুদিন পর পেয়েছি তোমারে।
রে বন্ধু তোমাকে ছাড়া প্রেমাঘাতে চুল পাকিল লোকে কয় বুড়া অনেকদিন হয় রে মাতাল তোমাকে হারা আমার প্রেমাঘাতে চুল পাকিল লোকে কয় বুড়া অনেকদিন হয় মাতাল কবি তোমাকে ছাড়া প্রেমাঘাতে চুল পাকিল এখন লোকে কয় বুড়া আমার ফুলে মধু নাই আমি কি করে খাওয়াই আমার ফুলে মধু নাই আমি কি করে খাওয়াই ফুলে মধু নাই আমি কি করে খাওয়াই বনপুরা হরিণী এই সংসারে হইলাম বনপুরা হরিণী এই সংসারে ওরে তুমি যে আমার বন্ধু হারানো মানি তুমি যে আমার বন্ধু হারানো মানি বহুদিন পর পেয়েছি তোমারে গো অনেকদিন পর পেয়েছি তোমারে এসো বন্ধু বর্ষ কাছে খাওরে বাটার পান হাসি মুখে কও না কথা জুড়াই বাস করা ওরে এসো বন্ধু বসো কাছে খাওরে বাটার পান হাসি মুখে কও না কথা জোড়াইব পরা এসো বন্ধু বর্ষ কাছে খাওরে বাটার পান হাসি মুখে কও না কথা জুড়াই বাস করা হইলাম উদাসী দেখে গেল বড় হাসি আমি হইলাম উদাসী দেখি গান ভরা হাসি হইলাম উদাসী দেখে গেল বড় হাসি কলঙ্কিনী সাজিলাম সংসারে বহুদিনের যাক নিখিল বিশ্বের প্রতিপালক যিনি বিশ্ববিধাতা শব্দটা কি নারী না লারি লারি কোনো শব্দ নাই লারি একটা ভিন্ন শব্দ। রারিও হয় নারীও হয় আমি দুইটাই হইতে পারে এটা দুইটাই হইতে পারে ভাই নারীও হইতে পারে রারিও হইতে পারে কিন্তু লারি না লারি কোনো শব্দ নাই হয়তো নারী নয়তো কারণ দাদার মুখে আমি তো শুনছি গানটা আমার প্রতি ভালোবাসা আছে সম্ভবত আমার ভাইয়ের মধ্যে আমার প্রতি ভালোবাসা নাই তাই না এরকমটা বোঝা যায় না কারণ তার যদি ভালোবাসা থাকতোই তাহলে ভাবি দিছে ভাবি দিলে তো ভাইও দিব টাকা পয়সা ভাইয়ের কাছে থাকে না ভাবির কাছে থাকে ঠিক ঠিক চাবি কাটিও নই চঞ্চলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চন্দন দেওয়ান চঞ্চল দেওয়ান দুইজনই মঞ্চে আসবেন আমার ইরফান ইবনে আমান অমি সেও এসেছিল এবং সেও এই পরিবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমি আজকে আমাদের জনাব আরিফ দেওয়ান সাহেব আমার অত্যন্ত আমার প্রিয় ভাই তিনি যে কথাটা বললেন এই এলাকার জন্য উনি সবসময় যেটা বলেন এলাকার জনগণের স্বার্থে বলেন আমি দেখেছি আজকের থেকে না 91 সাল থেকে আমি দেখেছি আরিফ চান্দের পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া সুতা ছিঁড়ে সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাবে মাওলায় গুটিকে বাদাই রে। আমি শিল্পী সত্তাকে শ্রদ্ধা করি ধারণ করি ভালোবাসি
আমি মূলত সঙ্গীত শিল্পী এখনো হতে পারিনি, আমি হলো আমার সবসময় স্টুডেন্ট, আমি ছাত্র, আমি শিখতে এসেছি। যা হোক, আমাকে বলার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। তো যেহেতু বাবা আলেপ চান স্যার এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে আমি বাবা আলফুদন সাহেবের একটি লেখা গান করবো। আর বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, তিনি একটি গানের কথা বলেছেন দাদা গুরু মালিক দন সাহেবের, তো সেই গানটি আমি মনে হয় করলে ভালো হয়। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, মেইন ভোকালটা বাবা একটু রিভার্ব করো। হ্যালো, আমি অনুরোধ করব জনাব আমানুল্লাহ মান সাহেবকে ভালোবাসার প্রতীক ফুলের মালা দিয়ে আপনাদের পক্ষ থেকে বরণ করে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমি সবিনয় অনুরোধ করছি জনাব আমানুল্লাহ মান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে আবার এই ঐতিহ্যবাহী পরিবার দেওয়ান পরিবারের এই উরস মোবারকে আসতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। কে আনলো? কে আনলো? আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারেন। আমি নির্বাচনের পূর্বে 12ই ফেব্রুয়ারির পূর্বে আমি এসেছিলাম। আমি এই যে আমাদের মরহুম মালেক দেওয়ান পীর সাহেব, তারপর আমাদের খালেক দেওয়ান পীর সাহেব, আমি এসে মাজার জিয়ারত করে গিয়েছি এবং এই পরিবারের সকলের সাথে দেখা করে তাদের দোয়া নিয়ে গিয়েছি। আপনারাও আমার জন্য দোয়া করেছেন, যার জন্যে 91 সালে আমি যখন প্রথম এমপি হই, এখান থেকে এই দেওয়ান পরিবারের থেকেই আমি কথা বলে গিয়েছিলাম। তখন 32,000 ভোট বেশি পেয়েছিলাম। এরপর আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি, চতুর্থবার 82,000 বেশি, পঞ্চমবার এবার 84,000 ভোট বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ। সব কাছের মালিক কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছে। আমি সব সময় ছিলাম এই পরিবারের সাথে, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। এবং আমার পরে যে আসবে, আমাদের এই এলাকায় 18তে নির্বাচন করেছিল আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সেও এসেছিল এবং সেও এই পরিবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের এই গুটিকে বানাইল রে কামেলার ওই লোক, এমন রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায় আর ওই এই গুড্ডিকে বানাইল রে। যখন আসে বর্ষাকাল, নদী নালা খাল বিল বর্ষার পানিতে যায় তলিয়া, ভাটির দেশ বাংলাদেশ, এই বর্ষার পানিতে খেলাধুলার মাঠ, বর্ষার পানিতে যায় ডুবিয়া। ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা করার জায়গা পায় না, ভাবে বসিয়া কোথায় যাব কি করিব, ভাবে তারা নিরালায় বসিয়া। এবার
বাঁশের ফালি হইতে জটকা বান্নি তারা কইরা লয় তৈয়ার, রঙিন রঙিন কাগজ দিয়া গুড্ডি বানাই চমৎকার। দক্ষিণা বাতাসে ওই গুড্ডি যখন দেয় গো উড়াইয়া, উঠতে 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 ওই গুড্ডি অনেক উপরে যখন যায় গো চলিয়া, গুড্ডি বলে আমি আর নামবো না, উপরে আসছি চলিয়া। যার হাতে খেলার নাটাই তার খেলার স্বাদ যখন যায় মিটিয়া। কবি নজরুল বলেছেন, খেলি ছয় বিশ্বদয় বিরাট ও শিশু, প্রলয় সৃষ্টি তব নীরজনে প্রভু নীরজনে, তুমি শূন্য মহাকাশে মগ্ন দিলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন মনে। প্রভুর হাতে হয়েছে নাটাই, আমরা হয়েছি সেই গুড্ডি। সাধক মালিক দেওয়ান সাহেব বলেন, পঞ্চচিরের পঞ্চতত্ত্বের পঞ্চই আত্মার বানাইছে গুড্ডি আমার পাক সোবাহান। পঞ্চই আত্মা এই গুড্ডির মধ্যে দয়া মাদি কইরা দিছে দান। জীবাত্মা পরমাত্মায় আত্মা রামেশ্বর আত্মা সংকেশন, পঞ্চয় আত্মা দিছে রে ঢুকাইয়া। কোরআনের ভাষায় বলা হয়েছে, রু দামাদিরু জামাদিরু হাওয়ানিরু ইনসানিরু কুরসি, মাওলাই দিছে প্রবেশ করাইয়া। তার মধ্যে পঞ্চচিজ আগুন পানি বাতাস মাটি ক্ষিতি অপ্তেজ মরদভম কইরা দিছে দান। পঞ্চরস দিয়েছে আমার দয়াল চান। কি রস? শব্দরূপ রস স্পর্শ গন্ধ, এই পঞ্চরস মানুষের গুড্ডির মধ্যে দিছে ঢুকাইয়া। সাধক মালিক দেওয়ান এই দেহটাকে গুড্ডি বানাইয়া গান তিনি গেছেন লিখিয়া। যার যখন ভবলীলা সাঙ্গ হবে, খেলার সাজ যখন যাবে মিটিয়া, 3.5 হাত মাটির ঘরে মানুষকেই যেতে হবে চলিয়া। তাই কি বলেছেন? মনরে আমার মাওলাজি বানাইছে রে গুড্ডি, রসুল হয় তার ছাউনি দয়াল, নবী হয় তার ছাউনি। ওরে ফকিরে পাইয়া গুড্ডি, ফকিরে বাজান, ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত দিন। গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা গুড্ডি দেখা আমি ধান্দা খায়া রই। গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে শুধু ধান্দা খায়া রই। গুড্ডিকে বানাইল, গুড্ডিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে শুধু ধান্দা খায়া রই। গুড্ডিকে বানাইল রে, মনরে ওই মিলালো বাতাসে গুড্ডি দিয়াছে উড়াইয়া, মাওলায় দিয়াছে উড়াইয়া। মনরে উড়াইয়া, মাওলায় দিয়াছে উড়াইয়া। আমার মাওলাজি রইয়াছে খাড়া, মাওলাজি আমার মাওলাজি রইয়াছে খাড়া, নাটাই হাতে লইয়া। গুটিকে বানাইল রে, গুটিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা গুটি দেখা আমি ধান্দা খায়া রই। গুটিকে বানাইল রে, গুটিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন যে রঙ্গিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই। গুটিকে বানাইল, গুটিকে বানাইল রে, কামেলা রইল কই। এমন যে রঙ্গিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই। গুটিকে বানাইল রে, মনরে মৌতের বাতাস সেদিন লাগবে গুটির গায়ে রে, লাগবে গুটির গায়ে। বহুতের
মনরে ওই মৌতের বাতাস সেদিন লাগবে গুটির গায়ে রে মন লাগবে গুটির গায়ে সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া সুতা ছিঁড়ে সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া বানাবে মাওলায় গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখে আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন যে রঙিলা গুটি শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন যে রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে মনরে দেওয়ান মালিক বলেছিল সেই গুটির কারিগর তোমারে দেহের কারিগর দেওয়ান মালিক চান কয়েছি না সেই গুটির কারিগর তোমার এই দেহের কারিগর ওরে যে তোমায় বানাইয়া দিল যে তোমায় মন যে তোমায় বানাইয়া দিল এমন সুন্দর ঘর গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন রঙিলা গুটি দেখা আমি ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে গুটিকে বানাইল রে কামেলা রইল কই এমন যে রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল গুটিকে বানাইল রে এমন যে রঙিলা গুটি দেখে শুধু ধান্দা খায়া রই গুটিকে বানাইল রে ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন ভদ্র মালিকান পীরে কামেল সাহসী হযরত দেওয়ান আলেপ চানশা ওরফে আলফুরিয়ন সাহেবের 99তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক হচ্ছে উদযাপন এই অনুষ্ঠানের মাঝে অতিথিবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন জনাব শ্রদ্ধাভাজন হাসন রাজা খ্যাত আমার ভাই বন্ধুবর হেলাল খান মালিক দেওয়ান স্মৃতি সংসদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ চিত্তে আমি জানাইলাম সালাম আবার রফিক ভাই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য মূল্যবান বক্তব্য তিনি গেছে রাখিয়া বন্ধুবর্গ রফিক ভাই তার সেই তথ্যমূলক কথা দিয়ে আমাদের মনোপ্রাণ নিচে হরিয়া এই সভাতে শিল্পীবৃন্দ গায়ক গায়িকা যন্ত্রী শিল্পী আপনারাই আছেন যতজন সকলকে হৃদয় থেকে আমি জানাই অভিনন্দন মালিক দেওয়ান খালেক দেওয়ানের সাধন পিঠে আজকে ধন্য হয়েছি একজন চলচ্চিত্র জগতে বর্ষিয়ান ব্যক্তিবর্গ জনাব হেলাল খান তার প্রতি শ্রদ্ধা চিত্তে সালাম জানায় আরিফ দেওয়ান মনরে মনামার মনামার দেওয়ান মালিক বলেছি নালো সেই গুটির কারিগর দেবন গুটির কারিগর ওরে আমার মাওলা জি বানাইল গুটি রাসূল হয় তাল ছাউনি রে মন রাসূল হয় তাল ছাউনি ওরে ফকিরে পাইয়া গুটি উড়াই রাত্র দিন রে মন উড়াই রাত্র দিন ওই বিনাল বাতাসে গুটি দিয়াছে উড়াইয়া মাওলাই দিয়াছে উড়াইয়া ওরে মৌতের বাতাস সেদিন লাগবে গুটির গায়ে রে মন লাগবে গুটির গায়ে দেওয়ান মালিক বলেছি আলো সেই গুটির কারিগর রে মন গুটির কারিগর মনরে